2026-এর বিধানসভা ভোটের মুখেই এবার হাওড়া জেলাতেই ফের সাংগঠনিক শক্তি মজবুত পেল ভারতীয় জনতা পার্টি। ঘরের ছেলে ঘরেই ফিরে ফের নতুন চমক দেখা যেতে পারে আগামী দিনে। তাই শুভেন্দু অধিকারী ভবিষ্যতেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, এমনটাই মনে করছেন বিজেপির শীর্ষ রাজনৈতিক মহল। তবে বহু ভোটার তৃণমূলকে গুড বাই জানিয়ে গোপনে তারা বিজেপিতে আশ্রয় নিচ্ছে বা যোগ দিচ্ছে। তৃণমূল যেভাবে এসআইআর নিয়ে মানুষকে ভুল বিভ্রান্তি তো ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধেই গর্জে উঠেছে হাওড়া জেলায় বিজেপি মণ্ডল নেতৃত্ব। এদিন বক্তব্য দিতে গিয়ে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 2026-এ তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা হিসেবে দেখা যেতে পারে বিজেপির সত্যি বাস্তবে গেরুয়া ঝড়ের বাস্তব রূপরেখা হিসেবে দেখা যাবে। 294টি বিধানসভা আসন পশ্চিমবঙ্গের মধ্যে 148টি ম্যাজিক ফিগার পার করবে বিজেপি, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মণ্ডল নেতা এবং অসংখ্য হাজার হাজার বিজেপির সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্য রাজনীতিতেই বড় চমক দেখা যেতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। তাই বহু ভোটার ফের কিন্তু বিজেপিতে যোগ দিয়েছে গোপনে, এমনটাই সূত্র মারফত খবর। 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই ফের তৃণমূলকে গুড বাই জানাচ্ছে বহু ভোটার। তাই শুভেন্দু অধিকারী ফের কিন্তু বাজিমাত করবে বাংলায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।